ক্ষতি করে দিবে। বলি কে সে ক্ষতি করবে? কিচ্ছু করবে না, দেখো ঈশ্বর তোমার সঙ্গে আছে। কিন্তু আমি তখন জানতে পারিনি, আমি ছোট না, 7-এ পড়ি, ফার্স্ট হই, বই নিয়ে ব্যস্ত। মাকে বাঁচানোর জন্য আমি শুধু বলি কিচ্ছু নেই, কোথায় আওয়াজ? দরজা খুলে বেরিয়ে যাই, দেখি কিচ্ছু নেই। আমার মা বলে তোর ভীষণ সাহস। আমি জানি না কি সাহস ছিল, আজকে প্রমাণ পাই জন্মের আগে থেকে উনি আমার সঙ্গে সঙ্গে ছিলেন। আর সেই মা হঠাৎ ওই মন্দিরে উপবাস দিতে গেল। যাওয়ার সময় আমাকে আমার ভাইকে তুলে, আমি আমার ছেলে মেয়ে যেমন বসে আছে, আমার ভাই আমি অতটা ছিলাম, আমি তখন 7-এ পড়ি, ভাই ছোট, কোলে তুলে আদর করে বলে আমি ওই মন্দিরে উপবাস দিতে যাচ্ছি, তোরা ঘর থেকে বেরোবি না। সেই যে উপবাস দিতে গেল আর ফিরেনি। 8 দিন হয়ে গেল, মন্দির থেকে কোনো খবর আসেনি। সবাই বলে আমার মা নাকি বড় পাপ করছে। আমি বলি কি পাপ? সে যদি ঠাকুর হয় তাহলে আমার মাকে কেন কষ্ট দিচ্ছে, কেনই বা কিছু বলছে না? আমি শাড়ি পরে মা সেজে দুধ দুই গরু, দুধ দুয়ে মাকে দিয়ে আসি, মা খায়নি, ঠাকুরকে খেতে দেয়। 8 দিন খেতে দেয়নি। আমার মা ভীষণ অসুস্থ হয়ে মারাত্মক ডেঞ্জার অবস্থায়। আমি সেদিন ঘরের মধ্যে বলি চিৎকার করি, কে তুই ঠাকুর? আজ যদি আমার মার সঙ্গে কথা না বলিস আমি তোর দিকে জীবনে তাকাবো না। আর যদি আমার মার সঙ্গে কথা বলিস, আমার মা যদি ফিরে আসে আমি তোর দিকে একটু তাকাবো। সেই দিন রাতে আমার মায়ের সঙ্গে কথা বলে আর বলে তুই বাড়ি ফিরে যা, তবে তুই বাঁচবি না। আমার মা বাড়ি ফিরে আসার আগেই মন্দির যাদের তাদের ঘরে গিয়ে সব কথা বলে দেয়। ওদের নাকি কথাবার্তা বলতে নেই, বলে দিলে মরে যায়। ওই বলে দেওয়ার কারণে আমার মার মৃত্যু। আমি খুব আনন্দিত আমার মা ফিরে আসছে, অতটাই আমার মা ফিরে আসছে আমি খুব খুশি। কিন্তু না, আমার মা যেন কিরকম দিয়াবলের মতো কথা বলতে থাকে, মারে আমার মৃত্যু হবে মাত্র 3 দিন পরে, ওই মন্দিরের ঘর ডুবে আমার মৃত্যু হবে। আমি বলছি তুমি কেন ভুল বকছো? কিচ্ছু হবে না তোমার, কেউ তোমাকে নিতে পারবে না। দেখি তার কত ক্ষমতা, আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। সেদিন আমার কাছে যিশুর বাণী ছিল না, অন্তর একটা সাহস ছিল। সত্যি আমার 3টে মুরগি ছিল এরকম ছামড়া করা ঘর, দিদির ঘর দেখে আমার কান্না পাচ্ছে। এটা আমার বাপের বাড়ির মতো ছোট্ট ঘর, 3টে মুরগি নেই, রক্ত শুধু পড়ে আছে। মা বলছে তুই খুব কেঁদেছিলিস না? আমাকে বলেছে 3টে মুরগি নিলাম, 3 মাস আয়ু দিলাম, 3 মাসের মধ্যেই আমি মারা যাব। বলছি হতে পারে, কেন বা এমন হয়? সে কেমন ঠাকুর যে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিবে? আমি যদি কাউকে জানতাম আমার মাকে বাঁচাতে পারতাম, পারিনি সেদিন, কারণ আমি জানতাম না যিশুকে। আর ওই মন্দিরে যেদিন ঘর ডুবে গেল আমার মা ভোরের বেলায় মরে গেল। মরেই গেছে বলে আমি জানিনি, আমি জানতাম বেঁচে আছে। দুধ খাওয়াতে খাওয়াতে হসপিটালে আনতে আনতে আমার মা মারা যায়। আমাকে কেউ বলেনি, অজ্ঞান ছিলাম। বলছে স্যালাইন চলছে, মা